আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকে কোরবানির বিষয় সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। কোন কোন ভুলের কারণে কোরবানি কবুল হয় না? কোন কোন ভুলের কারণে কোরবানি কবুল হয় না? এক নাম্বার হচ্ছে নিয়তের মধ্যে ত্রুটি বিচ্যুতি থাকা। যদি কারো নিয়তের মধ্যে ত্রুটি বিচ্যুতি থাকে তাহলে তার কোরবানি কবুল হয় না। দুই নাম্বার হচ্ছে হালাল রিজিক না হওয়া। যদি তার রিজিকের মধ্যে যদি হারাম সম্পদ ঢুকে থাকে, যদি তার রিজিক যদি হারাম টাকায় উপার্জিত সম্পদ হয়, তাহলে ওই হারাম টাকা দিয়ে যদি কোরবানি দেওয়া হয় তাহলে তার কোরবানি কবুল হবে না। তিন নাম্বার হচ্ছে রিয়া বা অহংকার থাকা। যদি কারো কোরবানি দেওয়ার ক্ষেত্রে যদি তার মনের মধ্যে রিয়া বা অহংকার থেকে থাকে তাহলে তার কোরবানি কবুল হবে না। চার নাম্বার হচ্ছে শরীয়ত সম্মতভাবে কোরবানি না হওয়া। যদি শরীয়ত সম্মতভাবে যদি কোরবানি তার না হয় তাহলে তার কোরবানি কবুল হবে না। সম্মানিত দর্শকবৃন্দ, সম্মানিত শ্রোতাবৃন্দ, আসুন আমরা কোরবানি দেওয়ার আগে আমাদের নিয়তকে সহি করে নিই। আমরা নিয়তকে সহি করে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য কোরবানি করি। আমাদের ভুলগুলোকে সংশোধন করে মহান আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে কোরবানি করি। আসুন আমরা কোরবানি দেওয়ার আগেই আমাদের নিয়তকে সহি করি। আমাদের হালাল টাকা দিয়ে আমরা কোরবানি দেওয়ার চেষ্টা করি। আমাদের মনের মধ্যে অহংকার থেকে থাকলে সেগুলো আমরা পরিহার করি। সম্মানিত দর্শকবৃন্দ, সর্বোপরি আমরা কোরবানিকে শরীয়ত সম্মতভাবে দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে জানার বোঝার তৌফিক দান করেন। আমিন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ।